বিধাননগর পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে পরিদর্শনে গিয়ে এমনই এক নজিরবিহীন ও হতবাক করা অভিজ্ঞতার মুখোমুখি হলেন স্থানীয় বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। ওয়ার্ড অফিসের ভেতরে বিলাসবহুল সাজসজ্জা অনভিপ্রেত সামগ্রী উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই গোটা সল্টলেক ও বিধাননগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, এলাকার পুরো পরিষেবা সংক্রান্ত কাজ ঠিকমতো হচ্ছে না। জনগণের সেই সমস্ত অভাব অভিযোগের সুরাহা করতে ওয়ার্ড অফিসের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পরিদর্শনে যান বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। কিন্তু অফিসের ভেতরে ঢোকা মাত্রই থমকে যেতে হয় তাকে ও তার সহযোগীদের। ওয়ার্ড অফিসের ভেতরের দৃশ্য দেখে বোঝার উপায় ছিল না যে এটি কোনো সরকারি সাধারণ কার্যালয়। অভিযোগ উঠেছে, অফিসের অন্দরমহলটি অত্যন্ত বিলাসবহুল সামগ্রীতে ঠাসা। সাধারণ নাগরিকদের বসার জন্য সেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই। সেখানে কর্মকর্তাদের জন্য সাজানো রয়েছে একাধিক দামি সোফা সেট। পুরো অফিসটিকে ঠান্ডা রাখার জন্য বসানো হয়েছে ৫টিরও বেশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। তবে মূল বিতর্কটি দানা বাঁধে যখন বিধায়ক ওয়ার্ডের মূল কাউন্সিলর রুমে প্রবেশ করেন। সেই ঘরে ঢুকতেই চক্ষু চরকাছ হয় বিধায়কের। দেখা যায় কাউন্সিলরের ঘরের ভিতরে খাট পাতা রয়েছে, সেই সঙ্গে রয়েছে বড় আলমারি এবং একটি আধুনিক ড্রেসিং টেবিল। আলমারিটি খোলা হলে দেখা যায় তার ভেতরে কোনো সরকারি নথি বা ফাইলের নামগন্ধ নেই। তার বদলে সেখানে থরে থরে সাজানো রয়েছে একাধিক শীতের কম্বল, নরম বালিশ এবং বিছানার চাদর। এবং ঘরের ড্রেসিং টেবিল থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। ওয়ার্ড অফিসে কাজের জায়গায় এই ধরনের আপত্তিকর সামগ্রী দেখে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের করের টাকায় তৈরি এমন একটি জনসেবামূলক অফিসে কেন এই ধরনের ব্যক্তিগত প্রমোদশালার পরিবেশ তৈরি করে রাখা হয়েছে? এর আড়ালে কোনো অনৈতিক কার্যকলাপ চলত কিনা তা নিয়েও প্রশ্ন। স্থানীয় সূত্রে আরও অভিযোগ, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের আর কোনো হদিশ মিলছে না। এলাকায় তার অনুপস্থিতির মাঝেই তার ব্যক্তিগত অফিস ঘর থেকে এই ধরনের সামগ্রী উদ্ধার হয় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জয়দেবের বাড়ি আছে, ওগুলো সব খুলে বার করবো, কি কি আছে দেখবো আমরা। ঠিক আছে, হয়ে যাবে, তাই পাওয়া যাবে, এখানেও তাই বেরোবে। কম্বল আর মশারি, 5খানা এসি রয়েছে। আমি হিংসে হচ্ছে, আমার হিংসে হচ্ছে দেখে। আমার অফিস রয়েছে এর প্রায় 1/4। আর কি করা যাবে, দেখতেই পাচ্ছেন তো 5খানা এসি রয়েছে। এ তো মানে মোটামুটি বিধানসভার মতো লেভেল। বিধানসভা স্পিকারের অফিস এর থেকে ছোট, বিধানসভার অধ্যক্ষের অফিস এর থেকে ছোট। আমরা তো যাই রোজ, এর থেকে এর হাফ সাইজ। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন। যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল, এটা কারণ আমি কেন বুঝতে পারছি না। মহিলাদের ড্রেসিং টেবিল